নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক এবং বৈপ্লবিক পরিবর্তন আসতে চলেছে। এতদিন পর্যন্ত আমরা ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এবং তার ইঞ্জিনের কথা শুনছিলাম, কিন্তু ভারত এখন থেকে এক ধাপ এগিয়ে গেছে। ভারতের জিটিআরই অর্থাৎ গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট ইতিমধ্যেই এমন এক প্রযুক্তির ওপর কাজ শুরু করেছে যা ভারতকে সরাসরি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সারিতে নিয়ে দাঁড় করাবে। আসলে আমরা কথা বলছি অ্যাডভান্স থ্রি স্টিম অ্যাডাপটিভ প্রপালশন ইঞ্জিন নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই একটিমাত্র প্রযুক্তি এশিয়ার ভূ রাজনীতি এবং ভারতের শত্রু দেশগুলোর রাতের ঘুম উড়িয়ে দিতে চলেছে। তাহলে দেখুন, সাধারণ ফাইটার জেটের ইঞ্জিনে মূলত দুটি বায়ু প্রবাহ বা স্ট্রিম থাকে। একটি যা ইঞ্জিনের কোর দিয়ে যায়, যেটা প্রাইমারি স্ট্রিম, এবং অন্যটি যা কোরকে বাইপাস করে বেরিয়ে যায় বা সেকেন্ডারি স্ট্রিম। কিন্তু জিটিআরই যে প্রযুক্তির সন্ধান করেছে সেখানে যোগ হবে একটি তৃতীয় প্রবাহ বা থার্ড স্ট্রিম, আর একেই অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন বলা হয়। আর এর সুবিধা হচ্ছে এটি মিশনের প্রয়োজন অনুযায়ী নিজের মোড পরিবর্তন করতে পারবে। যখন শত্রু বিমানকে তাড়া করতে হবে তখন এটি প্রচন্ড গতি দেবে, আবার যখন দূরপাল্লার মিশনে যেতে হবে তখন এটি জ্বালানি সাশ্রয় মোডে চলে যাবে। এছাড়াও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানগুলোতে প্রচুর লেজার অস্ত্র বা আধুনিক ইলেকট্রনিক্স ব্যবহার করা হয়, যা খুব দ্রুত গরম হয়ে যায়। এই ইঞ্জিন তৃতীয় স্ট্রিমটি সেই অতিরিক্ত তাপ শোষণ করে বিমানকে ঠান্ডা রাখবে। এছাড়াও বিমান ঠান্ডা থাকার কারণে শত্রুর ইনফ্রারেড বা হিট সিকিং মিসাইল একে সহজে চিহ্নিত করতে পারবে না। এটি ভবিষ্যতের অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং ইউসিএবির জন্য একদম নিখুঁত। আর ভারতের জন্য এই প্রযুক্তির সফল বিকাশ শুধু একটি ইঞ্জিনের জয় নয়, এটি ভারতের সার্বভৌমত্বের জয়। আসলে বর্তমানে ভারত তার তেজস এবং অন্যান্য বিমানের জন্য আমেরিকান জেনারেল ইলেকট্রিক্স বা রাশিয়ার ইঞ্জিনের ওপর নির্ভরশীল। এই থ্রি স্ট্রিম ইঞ্জিন সফল হলে ভারতকে আর কোনো বিদেশি শক্তির সামনে হাত পাততে হবে না। এছাড়াও এমকা মার্ক টুর জন্য ভারত হয়তো রোলস রয়েস বা জির সাথে যৌথভাবে ইঞ্জিন বানাবে। কিন্তু 2035 বা 2040 সালের পর যে যুদ্ধ বিমানগুলো আকাশ শাসন করবে তার মূল চালিকা শক্তি হবে এই থ্রি স্ট্রিম প্রযুক্তি। ভারত এখনই সেই ভবিষ্যৎ সুরক্ষিত করে ফেলেছে। আর এই প্রযুক্তি বিশ্বের মাত্র 2-3টি দেশের কাছেই আছে, যেমন আমেরিকা এবং রাশিয়া। ভারত যদি এটি সফলভাবে তৈরি করতে পারে তবে বৈশ্বিক বাজারে ভারত এক বিশাল অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। আর এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, অর্থাৎ ভারতের এই অগ্রগতি দেখে চীন এবং পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের চিন্তা শুরু হয়েছে। কেন? তাহলে দেখুন, চীন দাবি করে তারা পঞ্চম প্রজন্মের J-20 বিমান বানিয়েছে এবং ষষ্ঠ প্রজন্মের বিমান বানাচ্ছে। কিন্তু সত্যি এটাই যে চীন আজও একটি নিখুঁত ও দীর্ঘস্থায়ী জেট ইঞ্জিন তৈরি করতে হিমশিম খাচ্ছে। তাদের WS-15 ইঞ্জিন এখনও আমেরিকার ইঞ্জিনের চেয়ে প্রযুক্তিতে পিছিয়ে। ভারত যদি সরাসরি এই থ্রি স্ট্রিম প্রযুক্তি নিয়ে আসে তবে টেকনোলজির দিক থেকে ভারত চীনকে অনেকটাই পেছনে ফেলে দেবে। আর পাকিস্তান সম্পূর্ণভাবে চীন এবং তুরস্কের প্রযুক্তির ওপর নির্ভরশীল। তুরস্কের কান বা চীনের যুদ্ধ বিমান কোনোটাই এই ধরনের ষষ্ঠ প্রজন্মের অ্যাডাপটিভ ইঞ্জিনের ধারে কাছে নেই। ভারতের আকাশে যখন এই প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান উড়বে তখন পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অচল ও অকার্যকর হয়ে পড়বে। কিন্তু বন্ধুরা, এই উজ্জ্বল ছবির পেছনে একটি অন্ধকার দিকও আছে যা নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। আর তা হলো ভারতের ভেতরের আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁস এবং ভুল রাজনীতি। আমরা জানি ভারত 80-র দশকে কাবেরী ইঞ্জিন প্রকল্প শুরু করেছিল, কিন্তু সঠিক রাজনৈতিক সদিচ্ছা, অপর্যাপ্ত বাজেট এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই প্রজেক্ট আজ পর্যন্ত সফল হতে পারেনি। ভারতের প্রায়ই দেখা যায় সরকার পরিবর্তনের সাথে সাথে বা আমলাদের খামখেয়ালিপনায় প্রতিরক্ষা প্রজেক্টগুলো
বিমানগুলো বছরের পর বছর ঝুলে থাকে। রোলস রয়েস বা অন্যান্য বিদেশি কোম্পানি যখন ভারতকে সম্পূর্ণ আইপি ট্রান্সফারের টোপ দেয়, তখন অনেক সময় ভারতীয় নীতি নির্ধারকরা অলস হয়ে পড়েন এবং ভাবেন বাইরে থেকেই তো প্রযুক্তি পাচ্ছি, নিজে খেটে কি লাভ। আর এই ধরনের জটিল গবেষণার জন্য প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বাজেট এবং ভারতের সেরা বিজ্ঞানীদের ধরে রাখা। যদি রাজনীতি বা সঠিক বেতনের অভাবে ভারতের তরুণ বিজ্ঞানীরা বিদেশে চলে যান, তবে এই 3 স্ট্রিম প্রজেক্টও শুধু খাতায় কলমেই রয়ে যাবে, বাস্তবে কোনোদিন আলোর মুখ দেখবে না। আর এই খবরটি প্রমাণ করে যে ভারতের বিজ্ঞানীদের দূরদর্শিতা অসাধারণ। তারা শুধু আজকের কথা ভাবছেন না, ভাবছেন আগামী 20 বছর পরের কথা। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব, আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি এবং বিজ্ঞানীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ। ভারত যদি এই বাধাগুলো পার করতে পারে, তবে ভারতের আকাশকে চ্যালেঞ্জ করার ক্ষমতা বিশ্বের কোনো শক্তির থাকবে না। আপনার কি মনে হয়, ভারত কি পারবে আমেরিকার আগেই বা আমেরিকার সমকক্ষ হয়ে এই 6th জেনারেশন ইঞ্জিন তৈরি করতে, নাকি আমলাতন্ত্রের মার প্যাচে এটিও আটকে যাবে? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের প্রতিরক্ষা বিষয়ক গভীর বিশ্লেষণের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।